এরকম দাগ বা পচন দেখতে পেলে আর দেরি না করে আমি যে ছত্রাকনাশকগুলোর নাম বলবো সেগুলো। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মাসুদ বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমরা লাউ গাছের একটি রোগের চিকিৎসা সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। ভিডিওতে লাউয়ের পাতার যে অবস্থা দেখতেছেন, আপনার লাউ গাছের পাতায় এরকম দাগ বা পচন দেখতে পেলে আর দেরি না করে আমি যে ছত্রাকনাশকগুলোর নাম বলবো সেগুলো যেভাবে ব্যবহার করতে বলবো সেগুলো সেভাবে ব্যবহার করলে আপনাদের গাছটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবে। প্রথমে আক্রান্ত পাতাগুলো ধারালো কিছু দিয়ে কেটে ফেলতে হবে। আক্রান্ত পাতাগুলো মাটিতে পুঁতে ফেলুন অথবা আগুনে পুড়িয়ে ফেলুন। এরপর দোকান থেকে কিনে আনা অ্যাক্রোবেট এমজেড, যার মূল উপাদান ডাইমেথোমর্ফ ও ম্যানকোজেব, প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করুন। অথবা ম্যানকোল্যাক্সিল বা রিডোমিল গোল্ড বা মেটারেল 72WP, যার মূল উপাদান ম্যানকোজেব ও মেটালেক্সিল, প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। অথবা সানোক্সানিল, ম্যানকোসিল বা মাইক্রা 72WP, যার মূল উপাদান ম্যানকোজেব প্লাস সাইমোক্সানিল, প্রতি লিটার পানিতে 4 গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন। ম্যানকোজেবের সাথে মেটালেক্সিল বা সাইমোক্সানিল সমৃদ্ধ ছত্রাকনাশক স্প্রে করার পর গাছ কিছুটা শক্ত হয়ে যেতে পারে এবং গাছের বৃদ্ধি ব্যাহত হতে পারে। তবে ডাইমেথোমর্ফ ও ম্যানকোজেব সমৃদ্ধ ছত্রাকনাশক অ্যাক্রোবেট এমজেড ব্যবহার করলে গাছ স্বাভাবিকভাবে বাড়তে থাকে। প্রথম স্প্রে করার 3 দিন পর আবার স্প্রে করতে হবে। আবহাওয়া প্রতিকূল থাকলে এবং রোগের প্রকোপ বেশি হলে উপরোক্ত ছত্রাকনাশকগুলোর সাথে কার্বেন্ডাজিম যেমন নইন, অটোস্টিন বা ডিফেন্স মিশিয়ে দিলে চমৎকার ফলাফল পাওয়া যায়। এই স্প্রেটি এভাবে 3 বার করতে হবে, কমপক্ষে 3 বার করতে হবে। আরও যে সমস্ত ছত্রাকনাশক দিয়ে এই রোগ দমন করা যায় সেগুলো হলো কোগার, নাভারা, যার মূল উপাদান অ্যাজোক্সিস্ট্রোবিন ও সিপ্রোকোনাজল। এছাড়াও অ্যামিস্টার টপ বা টিল্ট বা সিকিউর প্রভৃতি ছত্রাকনাশক স্প্রে করেও এই রোগ দমন করা যায়। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।